মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো তোমাদের ক্লাস 5-এর ইউনিট 7 দ্য সুন্দরবনস দ্য সুন্দরবনস এই চ্যাপ্টার নিয়ে আজকে ডিসকাস করব। ইউনিট 7 মানে সপ্তম অধ্যায়। ইউনিট মানে কি অধ্যায়, আর 7 মানে 7, সপ্তম অধ্যায়। দ্য সুন্দরবনস, সুন্দরবন হচ্ছে বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট পৃথিবীর, যেটার কিছু অংশ মানে বেশিরভাগ অংশ আমাদের দেশে অবস্থিত। দেখো অ্যাক্টিভিটি 1.1 কি বলছে। বলছে হচ্ছে লুক অ্যাট। লুক অ্যাট মানে কি তাকাও বা দেখো, দ্য পিকচার্স ছবিগুলোর দিকে, অ্যাস্ক অ্যান্ড অ্যান্সার প্রশ্ন করো এবং উত্তর দাও, দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়। এই যে নিচে যে প্রশ্নগুলো করা আছে সেগুলোর উত্তর দিতে হবে জোড়ায় জোড়ায়, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পিকচার, এটা একটা পিকচার, এটা একটা পিকচার, মানে এ বি সি। তো প্রথম প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট ডু ইউ সি? হোয়াট কি ডু ইউ সি তুমি দেখো, ইন দ্য পিকচার্স ছবিগুলোতে। তাহলে হোয়াট ডু ইউ সি তুমি কি দেখো, ইন দ্য পিকচার্স ছবিগুলোতে, মানে ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ। হোয়ার ডু, হোয়ার ডু, হোয়ার মানে কোথায়, ডু দিস অ্যানিমালস এই প্রাণীগুলো লিভ বাস করে। ডুটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে প্রশ্নবোধক চিহ্ন তৈরি করার জন্য, প্রশ্নবোধক সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। হ্যাভ ইউ এভার ভিজিটেড, তুমি কি কখনো পরিদর্শন করেছো, আ ফরেস্ট একটি বনভূমি? তুমি কি কখনো একটি বনভূমি পরিদর্শন করেছো, সে বিষয়ে তোমার একটা এক্সপিরিয়েন্স তুমি বলবে। দেখো আমাদের নোটবুকে আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি। বলছি হোয়াট কি ডু ইউ সি আপনি দেখতে পাচ্ছেন, ইন দ্য পিকচার্স ছবিগুলোর মধ্যে। তাহলে পিকচার এ তে কি বলছে? পিকচার এ তে বলছে আ ফরেস্ট এরিয়া একটি বন অঞ্চল, উইথ ম্যানি ট্রিজ অনেক গাছপালা সহ। দেখো এটা হচ্ছে পিকচার এ। তাহলে পিকচার এ তে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে গাছপালা দেখতে পাচ্ছি, অনেক গাছপালা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে কি, উইথ ম্যানি ট্রিজ অনেক গাছপালা সহ, নিয়ার রিভার একটি নদীর কাছে। এরপরে তুমি পিকচার বি তে কি দেখতে পাচ্ছ? পিকচার বি তে দেখতে পাচ্ছ হচ্ছে টাইগার একটি বাঘ, স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে, ইন দ্য ফরেস্ট বনের মধ্যে। পিকচার সি তে কি দেখতে পাচ্ছ? আর ডিয়ার একটি হরিণ, গ্রাজিং ঘাস খাচ্ছে, ইন দ্য ফরেস্ট বনের মধ্যে। তো এবার 2 নম্বর প্রশ্ন কি বলছে। দেখো 2 নম্বর প্রশ্ন বলছে যে হোয়ার কোথায়, ডু দিস অ্যানিমালস এই প্রাণীরা লিভ বাস করে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, দিস অ্যানিমালস এই প্রাণীরা লিভ বাস করে, ইন দ্য ফরেস্ট বনের মধ্যে। কোথায় বাস করে? বনের মধ্যে বা বনভূমিতে কিন্তু এরা বাস করে। ওকে। এরপরে সি নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখো, হ্যাভ ইউ এভার আপনি কি কখনো, হ্যাভ ইউ এভার আপনি কি কখনো বা তুমি কি কখনো, ভিজিটেড ভ্রমণ করেছো বা ভ্রমণ করেছেন, আ ফরেস্ট একটি বনভূমি বা বন। তো তুমি অ্যান্সারটা এভাবে দিতে পারো, ইয়েস হ্যাঁ, আই হ্যাভ ভিজিটেড আমি ভ্রমণ করেছি, আ ফরেস্ট একটি বনভূমি। অথবা তুমি বলতে পারো নো না, আই হ্যাভ নট ভিজিটেড আমি ভ্রমণ করিনি, আ ফরেস্ট একটি বনভূমি। তুমি এরকম ভাবে দুইভাবে অ্যান্সারটা দিতে পারো। তুমি যদি বনে যেয়ে থাকো তাহলে বলবে ইয়েস আই হ্যাভ ভিজিটেড এ ফরেস্ট, আর যদি না যেয়ে থাকো তাহলে বলবে নো আই হ্যাভ নট ভিজিটেড ফরেস্ট। ওকে। এবারে দেখো অ্যাক্টিভিটি 1.2। 1.2 তে কি বলছে যে লিসেন অ্যান্ড রিড। লিসেন অ্যান্ড রিড, লিসেন মানে কি শোনো, রিড মানে পড়া। সো লিসেন শোনো, অ্যান্ড এবং রিড পড়ো। তো এইটা হচ্ছে তোমাদের মেইন টেক্সটের পড়া, ঠিক আছে? আর আমরা আমাদের নোটবুকে এরকম ভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। তো দেখো এখানে কি বলছে, দ্য সুন্দরবনস ইজ, সুন্দরবন হলো আ লার্জ ফরেস্ট একটি বিশাল বন, অফ ম্যানগ্রোভ ট্রিজ ম্যানগ্রোভ গাছের, ইন বাংলাদেশ বাংলাদেশে।
ইট প্রোটেক্ট, এটি রক্ষা করে আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে, ইন ম্যানি ওয়েজ, অনেকভাবে। তাহলে এটি আমাদের দেশকে অনেকভাবে রক্ষা করে। তাহলে দেখো এরকম ভাবে সুন্দরভাবে তোমরা যদি পড়ো, এরকম একটা বই যদি তোমার কাছে থাকে অনেক ভালোভাবে পড়তে পারবে। ঠিক আছে, ইন ম্যানি ওয়েজ। এরপরে কি দেখো কি বলছে, দ্য স্ট্রং রুটস, শক্তিশালী শেকড়গুলো, অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ, ম্যানগ্রোভ গাছগুলোর, সেভ, বাঁচায় বা রক্ষা করে, দ্য ল্যান্ড, জমিকে, ফ্রম দ্য বিগ ওয়েভস, ফ্রম দ্য বিগ ওয়েভস মানে হচ্ছে বড় বড় ঢেউগুলো থেকে। ফ্রম মানে কি থেকে, বিগ মানে বড়, ওয়েভস মানে হচ্ছে ঢেউ সমূহ। সো ফ্রম দ্য বিগ ওয়েভস মিনস বড় বড় ঢেউগুলো থেকে। দ্য রুটস, দ্য রুটস শেকড়গুলো, কিপ রাখে, আওয়ার ল্যান্ডস আমাদের জমিগুলোকে, সেফ নিরাপদ, ফ্রম কোস্টাল অ্যারিজন, ফ্রম মানে হতে, কোস্টাল মানে হচ্ছে উপকূলীয়, আর অ্যারিজন মানে হচ্ছে নদী ভাঙন। উপকূলীয় নদী ভাঙন হতে এগুলো নিরাপদ রাখে। ফ্রম থেকে, কোস্টাল, কোস্টাল অ্যারিজন উপকূলীয় নদী ভাঙন থেকে। দ্য সুন্দরবন ইজ, সুন্দরবন হলো, ইন দ্য সাউদার্ন পার্ট, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম অঞ্চলে, সাউদার্ন ওয়েস্টার্ন, সাউথ ওয়েস্টার্ন, ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট, সাউথ ওয়েস্টার্ন মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চল, পার্ট মানে অংশ। তাহলে সাউথ ওয়েস্টার্ন মানে দক্ষিণ পশ্চিম, আর পার্ট মানে কি অংশ। তাহলে ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট, দক্ষিণ পশ্চিম অঞ্চলে, অফ বাংলাদেশ, বাংলাদেশের। ইট ইজ লোকেটেড, এটা অবস্থিত। ইট ইজ লোকেটেড, এটি অবস্থিত, ইন খুলনা, খুলনায়, সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট ডিস্ট্রিক্টস। তাহলে তিনটা জেলার কথা এখানে বলা হয়েছে, খুলনা, সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট ডিস্ট্রিক্টস। ওকে, ইট ওয়াজ ডিক্লেয়ার্ড, এটাকে ঘোষণা করা হয়েছিল, আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, একটি বিশ্ব ঐতিহ্য স্থান। একটি ওয়ার্ল্ড, বিশ্ব, হেরিটেজ ঐতিহ্য, সাইট স্থান। তারপরে কি বলছে দেখো, বাই দি ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, ইউনেস্কো। ইউনেস্কো এটা হচ্ছে তোমার, এটাকে বলা হয়, ইউনেস্কোকে বলা হয় হচ্ছে কি যে একটা প্রতিষ্ঠান, আর এইটা তোমার হচ্ছে অ্যাক্রোনিম। ওকে, অ্যাক্রোনিম মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাপিটাল লেটার নিয়ে একটা নতুন শব্দ তৈরি করলে সেটাকে অ্যাক্রোনিম বলা হয়ে থাকে। যেমন দেখো ইউনাইটেড, ইউনাইটেড এর এখানে ইউ নেওয়া হয়েছে, নেশনস এর এন নেওয়া হয়েছে, এডুকেশনাল, এডুকেশনাল এর ই নেওয়া হয়েছে, সায়েন্টিফিক এটার এস নেওয়া হয়েছে, কালচারাল এটার সি নেওয়া হয়েছে, অর্গানাইজেশন এটার ও নেওয়া হয়েছে। রাইট? সো ইউনেস্কো হচ্ছে কি, তাহলে এটা একটি অ্যাক্রোনিম। এটার ফুল নেম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ, এডুকেশনাল শিক্ষামূলক, সায়েন্টিফিক বৈজ্ঞানিক, অ্যান্ড কালচারাল এবং সাংস্কৃতিক, অর্গানাইজেশন প্রতিষ্ঠান। তাহলে ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক একটি প্রতিষ্ঠান। ইন 1997, 1997 সালে। তাহলে 1997 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল। আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে কি, বিশ্ব ঐতিহ্য স্থান। ওকে, বিশ্ব ঐতিহ্য স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে দ্য সুন্দরবনস। তাহলে এখানে তারপরে কি বলছে, দ্য সুন্দরবনস প্রোভাইডস, সুন্দরবন দেয়, প্রোভাইড মানে হচ্ছে প্রদান করা, সরবরাহ করা, দেয়, আ লার্জ নাম্বার ব্যাপক সংখ্যক, অফ ওয়াইল্ড লাইফ বন্য জীবন। অর্থাৎ এর মানে হচ্ছে সুন্দরবনে প্রচুর প্রাণী বাস করে। আ লার্জ নাম্বার অফ ওয়াইল্ড লাইফ বলতে প্রচুর প্রাণী এখানে রয়েছে। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার
এটা হচ্ছে আমাদের যেটা বাঘ, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। স্পটেড ডিয়ার, তারপরে হচ্ছে হরিণ পাওয়া যায়। সল্ট ওয়াটার, তারপরে হচ্ছে কি লবণাক্ত পানি রয়েছে। তারপরে কি ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কুমির রয়েছে, ঠিক আছে। ইরাওয়েডি ডলফিনস, তারপরে এখানে ডলফিনস রয়েছে। ভ্যারিয়াস টাইপস অফ বিউটিফুল বার্ডস, ভ্যারিয়াস টাইপস বিভিন্ন প্রজাতির অফ বিউটিফুল বার্ডস, সুন্দর সুন্দর পাখি। আর হলো দ্য মেইন অ্যাট্রাকশনস, প্রধান আকর্ষণ অফ দিস ফরেস্ট, এই বনভূমির। পিপল ভিজিট, মানুষ পরিদর্শন করে বা মানুষ যায় বা ঘুরতে যায়। ভিজিট বলতে পরিদর্শন করা, যাওয়া বা ঘুরতে যাওয়া, ওকে। হিয়ার, এখানে। ফ্রম হোম, বাড়ি থেকে, এখানে বাড়ি থেকে বলতে আমাদের দেশ থেকে, ওকে। এখানে বাড়ি থেকে বলতে তাহলে কি বোঝাচ্ছে? আমাদের দেশ থেকে। ফ্রম হোম মিন্স বাড়ি থেকে, দ্যাট মিন্স আমাদের দেশ থেকে। অ্যান্ড এবং অ্যাব্রোড, বাইরে থেকে, বিদেশ থেকে, মানে বিদেশ থেকে এবং আমাদের দেশ থেকে মানুষ সুন্দরবনে ঘুরতে যায়। টু এনজয়, উপভোগ করতে। দ্য ন্যাচারাল বিউটিস, প্রাকৃতিক সৌন্দর্য সমূহ। দ্য ন্যাচারাল বিউটিস, প্রাকৃতিক সৌন্দর্য সমূহ। অ্যান্ড এবং দ্য ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণীদেরকে উপভোগ করার জন্য, ওকে। দ্য সুন্দরবনস, সুন্দরবন হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে। ইন ম্যানি ওয়েজ, বিভিন্নভাবে, অনেকভাবে। ইন ম্যানি ওয়েজ, ইন ম্যানি ওয়েজ বলতে অনেকভাবে। ইন বলতে সাধারণত আমরা মধ্যে বুঝি, যে ইন বলতে মধ্যে, একটা ঘেরা অঞ্চলের মধ্যে বা কোনো বিশাল আকৃতির জায়গার মধ্যে। বাট এখানে ইন ম্যানি ওয়েজ বলতে বিভিন্ন পদ্ধতিতে, তয়কারিতে, এই পয়েন্টটা আসে, ঠিক আছে। ইট গার্ডস, এটা গার্ডস বলতে পাহারা দেয়। গার্ড মানে কি? পাহারা দেওয়া। গার্ড এখানে ভার্ব অর্থে ব্যবহৃত হচ্ছে। গার্ড নাউন অর্থে ব্যবহৃত যখন হয়, নাউন হিসেবে যখন ইউজ হয়, তখন গার্ডের মিনিং হচ্ছে পাহারাদার, ওকে, বা প্রহরী। সো এখানে গার্ড হচ্ছে ভার্ব। ইট গার্ডস, ইট বলতে সুন্দরবন, ইট গার্ডস, সুন্দরবন পাহারা দেয়। আওয়ার ল্যান্ড, আমাদের ভূমিকে। ফ্রম সুনামিস, দেখো সুনামি বানানটা দেখো, TSUNAMIS, সুনামিস, ওকে। সাইক্লোনস, ঘূর্ণিঝড় থেকে। তাহলে সুনামি কি? সুনামি হচ্ছে তোমার সমুদ্রের মধ্যে যখন ভূমিকম্প হয়, দ্যাট ইজ কল্ড সুনামি, ওকে। আর এই সুনামিটা থেকে সুন্দরবন আমাদের দেশটাকে প্রোটেক্ট করে থাকে। সাইক্লোনস, ঘূর্ণিঝড় থেকে। অ্যান্ড টাইডাল ওয়েভস, এবং জলোচ্ছ্বাস থেকে। টাইডাল ওয়েভস মানে হচ্ছে জলোচ্ছ্বাস, অর্থাৎ সমুদ্রের পানি প্রচুর পরিমাণে যখন উপচে আসে, তখন সেটাকে জলোচ্ছ্বাস বলা হয়ে থাকে, টাইডাল ওয়েভস বলা হয়ে থাকে। সেটা থেকে আমাদেরকে সুন্দরবন আমাদের জমিকে কি করে প্রোটেক্ট করে। দ্য সুন্দরবনস ইজ, সুন্দরবন হলো কি, দেখো, এ হ্যাবিটেট, একটি আবাসস্থল। হ্যাবিটেট মানে হচ্ছে আবাসস্থল। ফর ম্যানি এন্ডেঞ্জার্ড অ্যানিমালস, অনেক বিপন্ন প্রাণীদের জন্য। ফর মানে জন্য, ম্যানি মানে অনেক, এন্ডেঞ্জার্ড মানে বিপন্ন, অ্যানিমালস মানে প্রাণী। ইট ইজ অলসো, এটি আরো, এ গুড সোর্স, একটি ভালো উৎস। অফ পাম্প লিভস, পাম পাতার একটি ভালো উৎস। এই যে এখানে চিত্রে দেখতে পাচ্ছ তোমরা, পিকচারে একটা পাম গাছ, এই পাম গাছের একটা ভালো উৎস। তারপর হচ্ছে উড, কাঠের একটা উৎস। অ্যান্ড হানি, এবং মধুর একটা উৎস। লোকাল পিপল, সাধারণ মানুষ। কালেক্ট, সংগ্রহ করে। দিজ রিসোর্সেস, এই সম্পদ সমূহ। দিজ মানে এইগুলো, এইগুলো, আর রিসোর্সেস বলতে সম্পদ সমূহ। এই সম্পদগুলো ফর দেয়ার লাইভলিহুড, তাদের জীবন ধারণের জন্য। ফর মানে জন্য, দেয়ার মানে তাদের, লাইভলিহুড মিন্স জীবন ধারণ। টু কিপ আওয়ার কান্ট্রি সেফ, আমাদের দেশকে নিরাপদ রাখতে। টু কিপ রাখতে, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে, সেফ নিরাপদ। ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স, প্রাকৃতিক দুর্যোগ থেকে। ফ্রম থেকে, ন্যাচারাল ডিজাস্টার্স, প্রাকৃতিক দুর্যোগ থেকে। উই শুড প্রোটেক্ট, আমাদের বাঁচানো উচিত, রক্ষা করা উচিত। শুড মানে কি? উচিত, ওকে। এটা হচ্ছে যখন উচিতের ব্যবহার করা হয়, তখন বিবেকের কাছে কোশ্চেন করা হয়, রাইট।
যে উচিত বলতে কি, যে তুমি তোমার নিজের বিবেকটাকে খাটাও, বিবেকবান হয়ে ওঠো। ফ্রম দ্য ভেরি আর্লি স্টেজ অফ ইয়োর লাইফ ইউ হ্যাভ টু বি আ ভেরি রেশনাল পারসন, হিউম্যান বিইং। তুমি যখন বিবেকবান হবে তখনই তুমি সমাজে ভালো আর মন্দটা দেখতে পাবে। ভণ্ড রাজনীতি আর সত্যের মানে দেশপ্রেমিক রাজনীতিটাও তুমি আইডেন্টিফাই করতে পারবে। অ্যাকচুয়ালি উই আর পলিটিক্যাল এন্টিটি, রাইট? মানুষ কিন্তু একটা রাজনৈতিক সত্তা। ছোটবেলা থেকে সব বিষয়ে সচেতন থাকা দরকার। আর রেসপেক্টেড গার্ডিয়ানস, আপনারা এই কথাটাকে নেগেটিভলি নেবেন না। এরা একদিন বড় হবে অ্যান্ড দে আর দ্য অ্যাসেট অফ আওয়ার কান্ট্রি। আওয়ার চিলড্রেন আর দি অ্যাসেট অফ আওয়ার কান্ট্রি। সো এই অ্যাসেট গুলোকে সেইভাবে গড়ে তুলতে হবে। সো উই শুড প্রোটেক্ট, আমাদের রক্ষা করা উচিত দ্য সুন্দরবনকে। তাহলে উচিত কেন ব্যবহার করা হলো? কারণ বিবেকটাকে জাগ্রত করার জন্য। ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। যে আমাদের বিবেকটাকে আমরা জাগ্রত করতে হবে, খাটাতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে এটাকে ব্যবহার করা হয়েছে।